রাজধানীসহ সারা দেশেই ছড়িয়ে পড়েছে ডেঙ্গু। ভয়াবহ রূপ ধারণ করার আগেই নিতে হবে কার্যকরী ব্যবস্থা। প্রতিষ্ঠান থেকে শুরু করে বাসাবাড়ি সব জায়গা পরিষ্কার করতে হবে। কোনো পানি জমতে দেওয়া যাবে না। স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে সতর্ক না হলে বড় বিপর্যয়ের মধ্যে পড়তে হবে দেশবাসীকে। বিস্তারিত সাইরাস মাহমুদের রিপোর্টে। প্রতিদিনই বাড়ছে ডেঙ্গু রোগী। ঢাকা সহ সারা দেশে এখনই একযোগে চিরুনি অভিযান চালাতে হবে, যাতে কোথাও এডিস মশার লার্ভা জমা না থাকে। কোথাও ডেঙ্গু রোগী পাওয়া গেলে তার আশপাশে বিশেষ ব্যবস্থা নিতে হবে, যাতে ওই ডেঙ্গু রোগী থেকে অন্য কোথাও ডেঙ্গু না ছড়াতে পারে। স্বাস্থ্য অধিদপ্তরের দেয়া তথ্য মতে শুধুমাত্র সেপ্টেম্বরের ১৯ তারিখ পর্যন্ত ৯,১২৫ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে, আর এর মধ্যে মারা গেছেন ৩৯ জন। অথচ গত মাসে ছিল এ সংখ্যা এই ১৯ দিনের তুলনায় অনেক কম। আগস্টে ডেঙ্গুতে আক্রান্ত হন ৬,৫২১ জন আর মারা যান ২৭ জন। এই যে মৃত্যু হচ্ছে, এটার জন্য অনেক রকম ব্যাখ্যাই আমরা দিচ্ছি, কিন্তু তারপরে ব্যাখ্যার পরে আমি বলবো যে মৃত্যু কিন্তু ঠেকানো যাচ্ছে না, এবং এই জন্য আমাদেরকে বারবার তাগাদা দিতে হচ্ছে যে ডেঙ্গুর জন্য যে আমাদের যে মশা রয়েছে, যার মাধ্যমে ডেঙ্গু একজন থেকে আরেকজনে ছড়িয়ে যায়, এডিস মশা, এই এডিস মশার বিস্তারের আমাদেরকে রোধের জন্য যে সমস্ত ব্যবস্থা নেওয়া দরকার, রাষ্ট্রীয় অবস্থা থেকে, পৌরসভা বা ইউনিয়ন পরিষদ বলেন, এবং ব্যক্তিগত পর্যায় থেকে, ৩ জায়গায় এই মশার বিস্তার রোধ করা আমাদের খুব প্রয়োজন। ঢাকা মেডিকেল কলেজের সাবেক এ অধ্যক্ষ ও আমেরিকান কলেজ অব ফিজিশিয়ানস এর বাংলাদেশ চ্যাপ্টারের গভর্নর মনে করেন, ডেঙ্গু বিষয়ে সরকারের পাশাপাশি ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোকেও কার্যকরীভাবে পদক্ষেপ নিতে হবে, অন্যথায় ২০২৩ সালের মতো ভয়াবহ পরিস্থিতি হতে পারে। ৩টা বিষয় আমি বলবো যে কারণে গত বছর থেকে ডেঙ্গুটা একটু আলাদা। সেটা হলো যে আপনার ডেঙ্গু দেখা যাচ্ছে যে আপনার কোনো সিজন মানছে না, সারা বছরই ডেঙ্গুর একটা ব্যাপার। আপনার যে বর্ষাকাল হলে যে ডেঙ্গুর রোগী বেড়ে যেত, সেটা তারা দেখা গেল যে আপনার সারা বছরই ডেঙ্গু হচ্ছে, এটা একটা ব্যাপার ছিল। ২ নম্বর হলো সারা বাংলাদেশে ডেঙ্গু ছড়িয়ে পড়লো। আমরা এত আপনার ডেঙ্গু থেকে মৃত্যু আমরা আগে দেখতাম না। এই ৩টা কারণে ডেঙ্গু এখন খুব বিশেষ একটা চিন্তার কারণ, মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। অধ্যাপক খান আবুল কালাম আজাদ আরও বলেন, ডেঙ্গু যেহেতু সারা দেশেই এখন হচ্ছে, সারা দেশের চিকিৎসক ও সেবক সেবিকাদের বিশেষ প্রশিক্ষণ দিতে হবে। তিনি বলেন, ডেঙ্গুতে ফ্লুইড ম্যানেজমেন্ট একটা গুরুত্বপূর্ণ বিষয়। কি আমরা এখন অনেক রকমের ঘরে গাছ রাখি, এবং সেগুলো আপনার শোভাবর্ধনকারী গাছ, এবং সেখানে পানি দিই। আমাকে খেয়াল রাখতে হবে যে প্রতি 3 দিন অন্তর অন্তর ওই পানি যেটা জমে থাকে সেটাকে আমার ফেলে দিতে হবে, যাতে কোনো রকমভাবে একটি মশার লার্ভাও ওখানে না থাকে। সাইরাস মাহমুদ, জিটিভি নিউজ, ঢাকা।